তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি। আমরা 48 ঘন্টা পর। আপনি কি জানেন প্রতিদিন রাস্তায় বের হওয়া মেয়েদের মধ্যে 70% কোনো না কোনোভাবে হয়রানির শিকার হয়? অথচ আমাদের দেশে এর বিরুদ্ধে কঠোর আইন থাকলেও সঠিক প্রয়োগ কতটুকু হচ্ছে? আজ আমরা জানব ইভটিজিং থেকে যৌন নিপীড়ন এসব অপরাধের জন্য কি শাস্তি রয়েছে এবং কিভাবে আপনি ন্যায় বিচার পেতে পারেন। উত্ত্যক্ত করা কি শুধু মজা নাকি গুরুতর অপরাধ? রাস্তার পাশে দাঁড়িয়ে কটূক্তি করা, জনসমাগমে কোনো নারীকে ধাক্কা দেওয়া, উৎসবে ভিড়ের মাঝে হাত চালানো, এগুলো কি শুধু মজার ব্যাপার? না, এগুলো এক একটা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধিতে এইসব অপরাধের জন্য কঠিন শাস্তি রয়েছে। কিন্তু আপনি কি জানেন এই অপরাধের সর্বোচ্চ সাজা কত? নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় বলা হয়েছে, যদি কেউ যৌন উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে স্পর্শ করে তাহলে তার সর্বনিম্ন 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে, সঙ্গে থাকবে বড় অঙ্কের জরিমানা। আপনি কি জানেন প্রকাশ্যে অশ্লীল মন্তব্য করাও শাস্তিযোগ্য অপরাধ? নারীকে উদ্দেশ্য করে অশালীন কথা বললে, অঙ্গভঙ্গি করলে এটা শুধুমাত্র অসদাচরণ নয়, বরং আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধির 294 ধারা অনুযায়ী প্রকাশ্যে অশালীন কথা বললে বা অঙ্গভঙ্গি করলেও 1 বছরের জেল বা জরিমানা উভয় হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আইনগুলো কি বাস্তবে কার্যকর হচ্ছে? বাস্তবে এইসব আইনের প্রয়োগ খুবই কম। তাহলে ভুক্তভোগীরা কি করবেন? আপনারা অনেকেই হয়তো জানেন না, ইভটিজিং বা যৌন নিপীড়নের শিকার হলে আপনি সরাসরি থানায় অভিযোগ করতে পারবেন। শুধু তাই না, পুলিশ নিজেও বাদী হয়ে মামলা করতে পারে। কিন্তু যদি থানায় অভিযোগ না নেয় তাহলে কি করবেন? এক্ষেত্রে আপনি সরাসরি আদালতে মামলা করতে পারেন। আর যদি কোনো অপরাধ চোখের সামনে ঘটে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই শাস্তি দেওয়া সম্ভব। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণ হলে 2 বছর পর্যন্ত সাজা হতে পারে। আসল সমস্যা কোথায়? কেন বিচার হয় না? বিশেষজ্ঞরা বলেছেন, রাজনৈতিক প্রভাব, আইনের সঠিক প্রয়োগের অভাব এবং সামাজিক চাপে মামলা না করার প্রবণতা, এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা পার পেয়ে যায়। আপনি যদি চান সমাজ বদলাবে, তাহলে চুপ করে বসে থাকলে চলবে না। অন্যায় দেখলে প্রতিবাদ করুন এবং ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন। আমাদের সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনের সঠিক প্রয়োগ এবং সচেতনতা দরকার। আপনার আশেপাশে যদি কোনো নারী হয়রানির শিকার হয় তাহলে নিশ্চুপ হয়ে থাকবেন না। অভিযোগ করুন, প্রতিবাদ করুন, সচেতন হন, অন্যদের সচেতন করুন। ধন্যবাদ।